গাজার আকাশে নতুন ছায়াবাজি। আমেরিকার নজরদারি ড্রোন উড়ছে ভন ভন করে। 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর যুদ্ধবিরতির শুরুতে যুক্তরাষ্ট্র হাজির নতুন ভূমিকায়। সেই সাথে উঠছে নানা প্রশ্নও। জেরুজালেম থেকে আসা খবরে জানা গেছে গত কয়েকদিন ধরে গাজার আকাশে মার্কিন সামরিক ড্রোন ঘুরছে অবিরাম। তাদের দাবি মতে উদ্দেশ্য হল যুদ্ধবিরতি নিয়ম পর্যবেক্ষণ করা। নিউ ইয়র্ক টাইমসকে এই নজরদারি অভিযানের খবর নিশ্চিত করেছেন ইসরায়েলি ও মার্কিন সামরিক কর্মকর্তারা, যদিও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। তারা জানিয়েছেন ড্রোন ওড়ানোর অনুমতি দিয়েছে ইসরায়েল নিজেই। ড্রোনগুলো নির্দিষ্ট রুট বা উচ্চতা তথ্য অবশ্য গোপন রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম দক্ষিণ ইসরায়েলের ঘাঁটিতে নতুন একটি সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার গড়ে তুলেছে। এখান থেকে সমন্বয় করা হচ্ছে ড্রোনগুলো নজরদারি আর মাঠে তথ্য যাচাই। এই কেন্দ্রের মূল কাজ যুদ্ধবিরতির শর্ত মানা হচ্ছে কিনা তা স্বাধীনভাবে যাচাই করা। এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, আমরা চাই আমাদের নিজস্ব চিত্র, শুধু ইসরায়েলের রিপোর্টের উপর নির্ভর না করে গাজার ভেতর কি ঘটছে তারা সরাসরি আমরা দেখতে চাই। এই যুদ্ধবিরতি এসেছে কঠিন সমঝোতার পর, যাতে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। তবে শান্তি পরিস্থিতি এখনও নাজুক। গাজায় সাম্প্রতিক ছোটখাটো সংঘর্ষ আর মৃতদেহ বিনিময় নিয়ে বিতর্কে উত্তেজনা বাড়ছে। সমঝোতা অনুযায়ী ইসরায়েল মুক্তি দিয়েছে হাজারো ফিলিস্তিনি বন্দীকে। তাদের মধ্যে অনেকেই দীর্ঘ সাজা ভোগ করেছিলেন সহিংস কর্মকাণ্ডের অভিযোগে, কিন্তু আরও 1700 জন ছিলেন যাদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগই ছিল না। অন্যদিকে গাজায় ফেরত আসছে অসংখ্য মৃতদেহ, যাদের অনেকের পরিচয় এখনও অজানা। পরিচয়হীন দেহগুলোকে একত্রে কবর দেওয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে এই ড্রোন অভিযান ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন এখন চাইছে নিজের চোখে পরিস্থিতি দেখতে, শুধু তেল আবিবের প্রতিবেদনের উপর নির্ভর করে নয়। একই সঙ্গে এটি হতে পারে ভবিষ্যতের এক নজরদারি কাঠামোর সূচনা, যেখানে আন্তর্জাতিক শক্তিগুলো সরাসরি মাঠে উপস্থিত থাকবে শান্তি রক্ষার নামে। গাজার আকাশে এখন প্রতিদিন সূর্য ওঠে ধোঁয়ার পর্দা বেরিয়ে, আর সেই আকাশে ঘুরে বেড়ায় মার্কিন ড্রোন। মানুষের জীবনে যুদ্ধের দাগ মুছে ফেলতে হয়তো সময় লাগবে আরও অনেক, কিন্তু প্রশ্ন রয়ে ওঠে, এই যান্ত্রিক চোখ কি সত্যি শান্তি রক্ষা করতে চায়, নাকি নতুন কোনো দখলদারিত্বের সূচনা এখানেই?